হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি তৈরি করব একদম ইয়ামি টেস্টি আলু টিক্কি বার্গার। তো চলো শুরু করা যাক। তো আলু টিক্কি বার্গার তৈরি করার জন্য আমি দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ লবণ আর হাফ চামচ গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। তো ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার আলু টিক্কিটা বার্গার বানের সাইজ হিসাবে তৈরি করে নেব। তো তৈরি করে নিয়েছি, এবার ফ্রাই করে নেব। আর আমি শসা, টমেটো আর পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। তো চলো এবার আলু টিক্কিটা ফ্রাই করে নিই। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটাও গরম হয়ে গেছে। এবার আলু টিক্কি দুটো দিয়ে দিলাম। তো একদম লো ফ্লেমে ফ্রাই করে নেব, তাহলে ভেতর থেকে মুচমুচে হবে। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম, আর এক পিঠও ফ্রাই করে নেব। তো আলু টিক্কিটা ফ্রাই হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার বার্গার বানটাও রেডি করে নিই। তো বার্গার বান নিয়ে নিয়েছি। আমি একটাই বার্গার তৈরি করব, তার জন্য একটা বার্গার বান নিয়ে এর মাঝামাঝি কেটে নেব। তো একটু সেঁকে নেব এপিট ওপিট করে। তো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। তো সেঁকা হয়ে গেছে, এবার সাজিয়ে নেব। তো এক সাইডে আমি মেয়োনিজ লাগিয়ে নেব। তো আমি একদম বেশি বেশি করে লাগিয়ে নিয়েছি। আর এক সাইডে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তো আমি টমেটো মেয়োনিজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আমার খুব ভালো লাগে খেতে। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শসা, স্লাইস করে রাখা শসা। আর দিয়ে দেব টমেটো। এবার আলু টিক্কিটা দিয়ে দেব। তো আলু টিক্কির উপরে কটা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার বার্গার বানিয়ে উপরের অংশটা লাগিয়ে দেব। তো তৈরি হয়ে গেল একদম ইয়ামি টেস্টি আলু টিক্কি বার্গার। এটা কিন্তু ভীষণই ইয়ামি ছিল। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।